পশ্চিমবঙ্গରେ ସରକାର ବଦଳିବା ପରେ ଦୀଘା ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିରରୁ ହଟିଛି ଧାମ ଶବ୍ଦ। ସ୍ଥାନୀୟ ରାମନଗର ବିଧାୟକ ଚନ୍ଦ୍ରଶେଖର ମଣ୍ଡଳ ଓ ପରିଚାଳନା ଦାୟିତ୍ୱରେ ଥିବା ଇସ୍କନ ମୁଖ୍ୟଙ୍କ ଉପସ୍ଥିତିରେ ମନ୍ଦିର ଫାଟକ ଏବଂ ସେଲ୍ଫି ପଏଣ୍ଟରେ ଧାମ ଶବ୍ଦ ପରିବର୍ତ୍ତନ କରାଯାଇଛି। ଏହାପରେ ସେଠାରେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ କଲଚର ସେଣ୍ଟର ଲେଖାଥିବା ଫଳକ ଲଗାଯାଇଛି। ମମତା ସରକାର ଦୀଘାରେ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ପ୍ରତିଷ୍ଠା କରି ଏହାକୁ ଧାମ ଆଖ୍ୟା ଦେଇଥିଲେ। ଏହାକୁ ନେଇ ଅନେକ ବିରୋଧ ଓ ପ୍ରତିବାଦ ହେବା ପରେ ମଧ୍ୟ ଦିଦି ଜିଦ୍ରେ ଅଟଳ ରହି କାହାରି କଥା ମାନିନଥିଲେ। ଏମିତିକି ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ଚିଠିକୁ ମଧ୍ୟ କୌଣସି ଗୁରୁତ୍ୱ ଦେଇନଥିଲେ। ଏବେ ସରକାର ବଦଳିବା ପରେ ଓଡ଼ିଶା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀଙ୍କ ଅନୁରୋଧ ক্রমে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ধাম শব্দକୁ হটাইবা ପାଇଁ ঘোষণা করেছিলেন। ভালো লাগার বিষয় নয়, যেটা একটি ভুল ছিল এতদিন, তার সংশোধন ঘটেছে। সনাতন সংস্কৃতি অনুসারে ধাম যে বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা কোনো মহান মানুষের জন্মস্থান বা লীলাভূমিকে। তো এখানে জগন্নাথ বিগ্রহ স্থাপিত হয়েছে, কিন্তু ধাম এই শব্দটি সনাতন সংস্কৃতি অনুসারে যেখানে ব্যবহার করা হয় এটার ক্ষেত্রে উপযুক্ত ছিল না। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় কেবল সেটাই সংশোধন করে দিয়েছেন যে ধামটা ব্যবহার করা নয়। এতে পাশের রাজ্য উড়িষ্যার মুখ্যমন্ত্রী মহোদয়ের আবেদন ছিল, বক্তব্য ছিল, সঙ্গত কারণেই ছিল। সেটা একদিকে মান্যতা পেল, ওড়িশাবাসীর যাদের এতদিনের এই দীঘার এই মন্দির নিয়ে একটি অভিযোগ ছিল, সেই অভিযোগেরও নিরসন হলো। আর আমরা সনাতন সংস্কৃতি অনুসারে আমাদের ভুলটাও সংশোধন করে নিলাম। বাইরের পুরো ক্ষেত্রটি শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার হবে, আর ভেতরে যেখানে বিগ্রহ আছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির হবে। আমরা অন্য আর কিচ্ছু করিনি, আমাদের রাজ্য সরকার অন্য আর কিছু করেনি। এটা ভালো লাগার বিষয় এইটুকু যে ভুলটি ছিল সেই ভুলটি সংশোধন হয়ে গেছে। সেটা নিশ্চিতভাবে আগামী দিনে নির্দিষ্ট হবে, ঠিক হবে। যে প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়াই এখন চলবে, এবং যারা পণ্ডিত মানুষজন আছেন, যারা আধ্যাত্মিক বিষয় সম্পর্কে জানেন, তারা এবং মাননীয় সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় আগামী দিনের একটা রূপরেখা ঠিক করবে। জলেশ্বরରୁ ଚିନ୍ମୟ କୁମାର ଦାସଙ୍କ ରିପୋର୍ଟ, ଖବର ଓଡ଼ିଶା।